মর্নিং বন্ধুরা, আরও একটি সুন্দর সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ ঢিকি পাড় দিচ্ছি, কারণ একটু গম ভাঙাতে দিব। তো তার জন্য এদিকে দেখো মা পা দিচ্ছে, আর আমি এদিকে বসে থেকে একটু গড়ের মধ্যে একটু করে গম নামিয়ে দিচ্ছি। আর এদিকে ছেলের কাণ্ড দেখো, ও একদম সোনুকে নিয়ে দেখো কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নামাচ্ছে না কোল থেকে। বলছি নামা নামা, দেখো একবার নামাচ্ছে আবার কোলে তুলে নিচ্ছে। আর ও অনেকটাই খুশি, কারণ ওর বাবা আসবে জানো তো। তো তার জন্য ওর মনটা খুবই খুশি। তো যখন থেকে শুনেছে যে ওর বাবা আসবে কালকে, তো তখন ধরে ওর মনটা অনেকটাই খুশি। আর এদিকে আমাদের এই যে ডাল ভেঙে গেছে, সজনে গেছে, তো সেই সজনেগুলো এই যে পেড়ে নিয়ে এসেছি। আর এদিকে আমাদের জমির কিছু লঙ্কা তুলা আছে। তারপরে বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ক্লাসের দিকে। রান্নার হয়েছিল ডাল, সজনের ডাঁটা ছেঁচকি, এগুলোই রান্না হয়েছিল। তো আর আলু ভাজা করেছিল, তো সেগুলো আর শেয়ার করলাম না, কারণ ক্লাসে যেতে একটু লেট হয়ে গেছে। এদিকে মেকআপ ক্লাস হচ্ছে, তো বেশি টাইম থাকবো না, গিয়ে একটু পরে চলে আসব। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি চান টান করে, আর শরীরটাও কেমন যেন একটু ক্লান্ত ক্লান্ত লাগছে। তো বন্ধুরা আগের দিন হয়েছে রামনবমী, তো এই দেখো এখানে আমাদের রামনবমী অনুষ্ঠান হয়। তো এদের তোমাদেরকে একটু শেয়ার করলাম যে কোথায় হয় আমাদের রামনবমী। তো বন্ধুরা ক্লাসে চলে এসেছি, আসার পরেই দেখো বসে আছি, আর এসে দেখি যে কেউ নেই। আমি ভেবেছিলাম হয়তো আমিই মনে হয় লেট করেছি, কিন্তু এসে দেখি যে না, শুধু একজনই বসে আছে আর আমি। তো তারপরে একটু মনটা খুশি হলো, ফ্যানে অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো বন্ধুরা ফাইনালি এদিকে যে অনেকটাই লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে। তারপরে যে একজন আসছে, ওকে সাজিয়ে দিচ্ছে। তো এই যে সাজানো গুছানো সব প্রায় কমপ্লিটের দিকেই। তো আমিও এখন ওই যে বাড়ির দিকে যাব। তো ওদিকে সাজানো কমপ্লিট, এই যে মাথার হেয়ার স্টাইলটা করবে, তারপরে হয়ে যাবে এর কমপ্লিট মেকআপ। তো আমি আর থাকবো না, আমি এখন বাড়িতে চলে যাব। তো ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক চলো বাড়িতে যাই, কারণ শরীরটা আমার প্রচণ্ডই খারাপ খারাপ লাগছে, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা। তো সেখানে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে আসলাম, মেকআপ ক্লাস হচ্ছে তোমরা তো সবাই জানো। তো বাড়িতে সকালবেলা রান্না করে তারপরে চলে গেছিলাম এই ক্লাসে, তারপরে অ্যাটেন্ডেন্স দিয়ে যে এখন বাড়িতে চলে আসলাম। আর আমাদের এখানে রামনবমীতে অনেকটাই অনুষ্ঠান হয়, ভালো মতোই অনুষ্ঠান হয়। তো ওই যে যেখানে হাটটাট বসে সেখানে অনুষ্ঠান হচ্ছে। আর প্রচণ্ড বাইরে রোদ, কি বলবো। চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কাদের কাদের ওখানে এরকম রামনবমীতে অনেক বড় বড় অনুষ্ঠান হয় অবশ্যই কমেন্টে জানাবে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আজকে 11টা বেজে গেছে, এখন ভিডিওটা স্টার্ট করছি। আর এদিকে যে বিছানার চাদর টাদর সব উঠিয়ে এনেছি, এগুলো হচ্ছে ধুয়ে দিব, যে বাইরে ধুয়ে দেবো। আর বাইরে প্রচণ্ড রোদ, আর ওই যে খেলছে ও ওখানে। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, বিছানার চাদরগুলো সব ভিজিয়ে দেবো। আর এদিকে যে আমার বর চলে এসেছে, কালকে আসছে, তো কালকে রাত্রে আসছে, তো তার জন্য আর ভিডিও করিনি, সকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে রোদ বেরিয়েছে। হ্যালো ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে আসলাম 10 মাস পর বিদেশ থেকে বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে মা হচ্ছে রান্নাবাড়ি করছে, সকালবেলা সব কিছু কাটাকাটি করে দিয়েছি। আর এত জামা কাপড় ধুচ্ছি, কারণ কালকে যাব হচ্ছে বাড়িতে। তো বাড়ি বলতে সেই আমাদের বাড়িতে যাব, তো তার জন্য আজকে যে এত কাছাকাছি। তো যাই হোক চলো জামা কাপড়গুলো কেচে নিই, আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো। সকালবেলা একবার চামড়ি খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে রান্নাবাড়ি হচ্ছে, মাংস এনেছে। তো চলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা এদিকে জামা কাপড় কেচে ওই দেখো ওদিকে হচ্ছে মেলে দিয়েছি, আর ওদিকে খাবার দাবার সব বেরিয়ে নিয়েছি। দেখো গরমে আমার একদম গলার হাড় বেরিয়ে গেছে। তো যাই হোক চলো, রান্নাবাড়িগুলো সব হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে জামা কাপড় কেচে দিয়েছি, আর ওদিকে জামা কাপড় কাচছে না। এদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এদিকে যে খেতে দিয়ে দিলাম বরকে। তো ওরও খিদা পেয়ে গেছে, সকালবেলা শুধু চা মুড়ি খেয়েছে, তাতে সাথে আমিও একটু খেতে বসে পড়লাম, কারণ জামা কাপড় ভিজেছি সেগুলো ধুতে হবে, মা ওদিকে কাচছে। তো বন্ধুরা সব জামা কাপড় কাচার পর একটু শুয়েছি, তারপরে এই দেখো এসেছে সবাই, যে নগর কীর্তনে সব এদের বাড়িতে ভোগ দিয়েছে। তো তার জন্য পাড়ায় পাড়ায় সবার বাড়িতে গিয়ে এরকম গান করছে। এই ছোট্ট ছোট্ট গোপালদের দেখলে না মনটাই ভরে যায়, এদের মুখটায় না একটু অন্যরকমেরই মায়া। তো দেখো কি সুন্দর। আর এটা হচ্ছে অনেক বড় গোপাল, কিন্তু এটা হচ্ছে পিতলের। তো দেখলেই তো এদিকে দেখো হয়ে গেছে, এখন এই যে বাড়িতে চলে যাচ্ছে। গোপাল নিয়ে আসছিল, দেখতে দেখতে আমরা বাইরে চলে এসেছি, ঘুমিয়ে পড়েছিলাম। চান টান করে এদিকে যে জামা কাপড় সব কাছাকাছি পরে এসে একটু শুয়েছিলাম। তো এই যে গোপাল আসছে তো বাড়িতে, তো তার জন্য এখানে এই যে ইয়েতে দিচ্ছিলাম। আর এদিকে যে ছেলেও ঘুমিয়েছিল, ও উঠে এসছে।
তো কি বলবো, এই যে এদিকে ভোগ টোক দিল, এখন চলে গেল সবাই বাইরে। বর হচ্ছে ঘরে হচ্ছে ঘুমাচ্ছে, এদিকে যে জামা কাপড় সব ধুয়ে দিয়েছি। আর এই যে পাড়াতে হচ্ছে একটু ঠাকুর নিয়ে বেরিয়েছে নগর কীর্তনের জন্য। এই যে বলছে অনেকে নিরামিষ খায়, তো তার জন্যে তো বেশ আনন্দ করছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর কালকে যাব হচ্ছে বাড়িতে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সব অনেক কিছু কাছাকাছি করলাম, জামা কাপড় সব গোছাতে হবে, তার জন্য মানে সেরকম একটা ভিডিও করা হচ্ছে না। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার ছেলে ছোট থাকতে থেকে বাজনার প্রতি অনেকটাই আগ্রহ, তো এই যে বাজনার আওয়াজ শুনে ও আবার যাবে, তো মা ওকে আবার দেখাতে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা বিকালবেলা দেখো দুজনের খুনসুটি শুধু একবার দেখো, কি আর বলবো, অনেক দিন পর বাবাকে পেয়েছে, ওর আর আনন্দ মানে ধরছে না। দুজন মিলে দেখো কি সুন্দর খেলছে, আর ছেলে তো বাবাকে পেয়ে ভুলেই গেছে মায়ের কথা। দেখো দুজন মিলে কি সুন্দর খেলাধুলা করছে, তো মানে বেশ ভালো লাগে। অনেক দিন পর কিন্তু ও বাড়িতে এসেছে, প্রায় 10 মাস পর আসলো বাড়িতে। তো মানে ছেলে তো খুবই আনন্দ করছে, দেখতেই পাচ্ছ। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। বাইরে হচ্ছে স্পেশাল রান্না, তো জামাই এসেছে বলে কথা, রান্নাবাড়িতে ভালো করতে হবে। সকালবেলা তো মাছ মাংস এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো এখনো বিছনা কিছু গোছায়নি, এদিকে জামা কাপড় আছে, বাইরে জামা কাপড় আছে, বিছনা এখনো এই যে এরকম হয়ে পড়ে আছে, বিছনাতে এখনো কিছু পাইনি, বিছনা পারবো। তারপরে মা ওদিকে স্পেশাল কী রান্না করছে সেগুলো দেখিয়ে আসি। আর কালকে যাব বাড়িতে, মানে ভীষণ খুশি। তো যাই হোক চলো দেখিয়ে আনি কী রান্নাবাড়ি করছে। আর ওদিকে যে বসে থেকে সবাই মিলে ওখানে গল্প টল্প করছে, ওই ওখানে বসে আছে সবাই, ওই যে ছেলে আর বাবা মিলে মানে খাওয়া দাওয়া করছে। এই দাদু এনেছে পাঁপড় হাতে থেকে, তো সেই পাঁপড়গুলো খাচ্ছে সবাই মিলে। আর ওখানে বোনও বসে আছে। গেছিলাম একটু দোকানে, সেখান থেকে আসলাম এখন, তাই একটু হাঁপিয়ে গেছি। তো যাই হোক চলো দেখিয়ে আনি তোমাদের হচ্ছে কী করছে মা। জামাই এসেছে, মায়ের কত মানে কি আর বলবো, এটা খাওয়াতে হবে ওটা খাওয়াতে হবে, কিন্তু জামাইয়ের কি জামাই সেগুলো কিছুই খায় না। তো মা একটু তাও জোর করে একটু পায়েস করলো। আর এদিকে হচ্ছে যে চাল কুটেছিল বিকালে, তো সেই চালের ময়দা দিয়ে একটু হচ্ছে করবে সাদা পিঠা। আর এদিকে দেখো ছেলে দেখো নিচে ময়দা ছিটে ও আবার মুছে দিচ্ছে, কেউ যেন না দেখতে পায়। আর আমাকে বলছে বলবে না এরকম করে আমাকে বলছিল। তো যাই হোক এদিকে দেখো যে গুলি নিয়েছে। বিছনাগুলো গুছিয়ে নিই, বিছনাগুলোর এই অবস্থা, বিছনাগুলো গুছিয়ে তারপর তোমাদের সামনে আসছে। আমি এদিকে বিছনা ব্যাগ ট্যাগ এগুলো গোছাতে মায়ের এদিকে রান্না কমপ্লিট। এই যে দেখো পায়েস আর পিঠে, এই ঝালের পিঠে আর সাদা পিঠে এগুলো করেছিল, তো এই যে খাচ্ছি। আর ওদিকে বর মশাইও খাচ্ছে, বাবা দাদুরা সবাই মিলে, বাড়ির সবাই মিলে খেতে বসে পড়েছি, সবাই খাওয়া দাওয়া করছে। আর ওদিকে হয়েছে মাংস, এই যে লাউ ঘন্ট, তারপরে মাছের ঝোল, এগুলো সব আছে। তো সেরকম কিছু দেখালাম না। তো এই যে দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর এদিকে সবাই খাচ্ছি। আর এই যে বর খাবেই না, একটু দিয়েছে ওকে মাংস, আর এদিকে যে পিঠা। তো যাই হোক মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, ছেলেকেও খাইয়ে দিব। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরে। এতটা গরম পড়েছে বলার কথা না। তো এদিকে দেখো যে বিছনা গুছিয়ে নিয়েছে, ছেলে যে শুয়ে পড়েছে ও ঘুমানোর জন্য, ওর বাবাও শুয়ে পড়েছে। আর এদিকে যে বিছনা গোছানোর সঙ্গে ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি, এখানে যা যা পরে যাব সেগুলোও গুছিয়ে নিয়েছি। আর কালকে সকাল বেরোতে হবে, কারণ রাস্তায় প্রচণ্ড রোদ, বা ছেলেকে নিয়ে যাব অনেকটা দূরের রাস্তা, 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা। তো দেখি কখন মানে বেরোনো যায়। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে দেখা